যুবরাজ, আপনি এখানে? আমার ঘুম ভেঙে দিয়েছে মামার গান শুনতে। তাই তো তোমার গান শুনতে তোমার কাছে ছুটে এসেছি। তাই বুঝি চোরের মতো লোকে আমার গান শোনা হচ্ছে? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি। কি ভাবছেন? তবে কি ভাবছেন শুনি। তোমার গানের কি জবাব হতে পারে বলুন। থাক, আমি চলেই যাই। তাহার রূপসী বলি যে তো মারে। আচ্ছা আচ্ছা, হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো হ্যালো।
তাহলে তাহলে আপনি বুঝে গিয়েছেন কেমন? হ্যাঁ, বুঝে নিয়েছি। আর এই কথাটাও বুঝে নিয়েছি, তুমি হলে আমার জীবন, তুমি আমার মরণ। যুবরাজ, হ্যাঁ মালা। যুবরাজ, তুমি আবার কখনো আমাকে ভুলে যাবে না তো? কখনো না মালা। হ্যালো হ্যালো হ্যালো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির হ্যালো 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 আশারালো। হ্যালো 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 তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশারালো। তুমি যে আমার চির আশারালো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা আমার অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা আমার অভিমানে। তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি। আচ্ছা, তুমি মোর জীবনের সুখের গীতি। তোমারি মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল। তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো। সত্যি তুমি মহৎ মালা। আমি ভেবে পাচ্ছি না হৃদয়টা কি দিয়ে ভরা, এত অল্প সময়ে আমাকে আপন করে নেবে তা আমি কোনোদিন ভাবতে পারিনি মালা। আচ্ছা, মালা আরে কোন সারা রে বাসুদেবের রাতের সাথে মাথা বাঁচিয়ে দেবো না। বাসুদেবের রাতের সাথে আর তোরেও বলি বেদলি তোর রাত দুপুরে একবারে বাড়ি আসতে ভয় করে না। দাদু,
দাদু কি করব বলো, রাতে একা একা ঘুম আসছে না, তাই একটু বাগানে ঘুরতে এসেছি। আর তুই ঘুম দাঁড়াচ্ছিস কেন? দাদু দাদু তুমি কিছু বলো না ভাই। ওটা তোমাকে দেখে বলছি কিনা, তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে রেখেছে। এই, অত ছেড়ে, এই, অত ছেড়ে। দাদু বল, কোথায় ঘুম ঘামাবে? সারাদিন বেটাটা শিকার করে এ হারা হয়ে আসছে। ওই তুই কিনা দেখে এনে তার ঘুম তাড়াচ্ছিস না। অত ছেড়ে। দাদু পেটটি, যা, যা, বাড়ি যা, যা। কেঁদো না মালা, কেঁদো। তুমি আমাকে পেতনি ডাকলে, পেটটি বদলতে কি? তবে রে বুড়ো খাটাস কোথায়। আরে আমি তো তুই। চলো ভাই, এবার তুমি একটু বিশ্রাম করে ঘুমোও। খাই চলো দাদু, আসো। খাই চলো। আদেশ করেন মহারাজ। আজ কতদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গিয়েছে, এখনো বিরাট ছেলে রাবণ শেষ। যুবরাজ হয়তো শিকার প্রিয়, শিকারে দিশা বিভোর হয়ে উঠেছে, সেই জন্য একটু বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব, তা হতে পারে না। আমার মনে হয় যুবরাজ বিজয় কুমার কোনো বিপদে পড়েছে, নইলে অবশ্যই ফিরে আসতো। তাহলে তো মুল্লুক্ষা অবশ্যই ফিরে আসতো মহারাজ। আমি জানি মুল্লুক্ষা যুবরাজের খুবই প্রিয় পাত্র, তাই যুবরাজকে বিপদের মুখে রেখে একা ফিরে আসতে পারিনি রাবণকে। তবে কি মহারাজ বলতে চান যুবরাজ সত্যি সত্যি বিপদের সম্মুখীন হয়েছে? হ্যাঁ রাবণ সেন, আমার মন তাই বলছে। আর দেরি নয়, তুমি তোমার সৈন্য সমর্থন নিয়ে ছুটে যাও বিজয় কুমারের উদ্ধারে। যেমন করে হোক, যেখান থেকে হোক, আমার বিজয়কে উদ্ধার করে নিয়ে আসবে আমার রাজধানী। যাচ্ছি মহারাজ, আগামীকালে আমি ওদের সন্ধানে ছুটে যাব, বিজয় কুমারের সন্ধানে। তারপর যেমন করে হোক, তারপর আমি আপনার দরবারে হাজির করবই মহারাজ। হ্যাঁ তাই করতে হবে রাবণ সেন, তাই করতে হবে। আমি যে আর ভেবে পাচ্ছি না, আমার বিজয় এখনো ফিরে এলো না। ও গো ঠাকুর, তুমি তো জানো শৈশব থেকে তার মাকে হারিয়ে পিতৃস্তি হয়ে এতটুকু বড় হয়েছে। আজ তারা অনুপস্থিতে আমি যে আর সহ্য করতে পারছি না। মহারাজ, বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগরতে রাজকর কিছুতে আদায় করা সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ গত বছরে বন্যায় এখানকার প্রজারা নাকি খুবই বিপদগ্রস্ত, তাই ওরা এবার রাজকর অস্বীকার করেছে তাই মহারাজ। নাকি আপনারা তা শুনে আনন্দে ফিরে এসেছেন? তা নয় মহারাজ, আমি পরিষ্কার তাদেরকে বলে এসেছি, যদি এক সপ্তাহের মধ্যে রাজকর ফিরে না দেয় তাহলে আমি রাজকর আদায় করে আনবো মহারাজ। প্রয়োজন হলে তাই করতে হবে, নইলে যে রাজকোষ শূন্য হয়ে যাবে, আপনাদের না খেয়ে মরতে হবে। তাই রাজকোষ যেন পরিপূর্ণ থাকে, তাই ব্যবস্থা আপনার করতে হবে, এই আমার আদেশ। দেওয়ালি প্রশিক্ষণ রাজকর আদায় করতে হবে, তাও আবার ভালোভাবে জানা আছে।
50 কুমারকে শিকার করেছি। তাই নাকি? হ্যাঁ বেশ, তো যা। ওই যে পরাধীনের উপর দিন রাখে, স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে বেড়াচ্ছে, তাদের অপরাধে, রাজস্ব অপরাধে তাদেরকে চালাচ্ছেন অগত্য চাবুক। এই অন্যায় আমরা নীরবে সহ্য করব না। আগে জানতাম না, এখন বুঝে নিলাম। বুঝে নিলাম এই যে আমরা গরিব বলে মার খেলে চলবে না। তাদের আমাদের মতো শয়তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাতের চাবুক কেড়ে নিয়ে উল্টা আপনাদের পিছে বসিয়ে দেব। তাহলে দেখে নেন চাষাবাদ। মারুন, বল রাজস্ব দেবে কিনা? নাহলে চামচা ধরবে না, চামড়া তুলে নেবো হারামজাদা। মারুন, যত পারুন তত মারুন। মুখ আর বন্ধ করতে পারবেন না, কারণ চাষাদের মুখ চাবুকের ভয়ে আর বন্ধ হবে না। আচ্ছা দেখা যাক তাদের মুখ আমি বন্ধ করতে পারি কিনা। বাহ! 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 শিয়াল যাওয়ার কাকা ওর গায়ে একটা চাবুকের আঘাত করলে আমার হাতের পিস্তল খারাপ এখনই চলবে। তুমি আমার সুমন বাবাজিকে বলতে এসেছো? আমি বলতে চাই, আর ওর গায়ে একটা তাহলে তুমি কি বাবাজি ওই ছোট লোকটা দলে? ছোট লোকের দলে নয়, বলো মেয়ের দলে। হ্যাঁ দলে মানে হয়তো কি ওর আরো পরে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলে আপনাদের ধান ভান্ডার পরিপূর্ণ করে আর তার বদলে চালাচ্ছেন চাবুক, তাহলে আমি বললাম, যদি তোমার কথাগুলো আমার স্মরণ থাকবে বাবাজি। তবে আমরা কেন করছি কথাটা একবার তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখো। কে তুমি ভাই? আমাকে রক্ষা করতে পিস্তল হাতে ছুটে এসেছো ভাই? আমি সেনাপতির পুত্র প্যারাডাইস পূজারি ভয়ের বন্ধু। তাই তোমার বিপদে চুপ করে বসে থাকতে পারলাম না ভাই। যাও ভাই, তুমি মুক্ত। ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার কথা ভুলবো না ভাই। চিরদিন আমার মনে থাকবে কাঞ্চননগরে একটি লুকি রয়েছে, সে গরিবের বন্ধু সুমন সেন। আসি ভাই, আসি। আমিও সুমন সেন। যতক্ষণ পর্যন্ত হাতে অস্ত্র থাকবে ততক্ষণ পর্যন্ত ন্যায়কে ধ্বংস হতে কতক্ষণ হলে গিয়েছে, কিন্তু এখনো সে আসছে না। তাকে না দেখা পর্যন্ত আমার যে কিছুই ভালো লাগছে না। ঠিক আছে, এই অবসরে আমি একটি মালা গেঁথে নিই। बोले हे देना हम कहा लोग की, बोले हे देना हम मुहूरे। बोले हे देना हम कहा
সহনে হে কহয় বন্ধু বিনা মনের কথা কাহার সহনে কহয় গো আমি কাহার সহনে কহয় ভিন দেহেশি মোহর কহালার মহালা ছইতে নারী জাহালা ভিন দেহেশি মোহর কহালার মহালা ছইতে নারী জাহালা সে যে আমার গলার মালা আমি যে তাহার সহযোগ বন্ধু আমি যে তাহার সহযোগ সে যে আমার গলার মালা আমি যে তার সহযোগ বন্ধু আমি যে তাহার সহযোগ মনের সুখে গাথি মহালা পরাবো তাহারে মনের সুখে গাথি মহালা পরাবো তাহারে বন্ধু আশায় আমি এখন পথ চেয়ে রহয় গো বন্ধু পথ চেয়ে রহয় বন্ধুর আশায় এখন আমি পথ চেয়ে রহয় গো আমি পথ চেয়ে রহয় মালা সত্যি তুমি জাদু জানো মালা ওই! সত্যি তুমি জাদু জানো মালা কুমার কুমার কেন কুমার নইলে এতদিন হলো তোমাদের এখানে এসেছি আমার কিছুতেই ফিরে যেতে মন চাইছে না কুমার আমি যে এক সামান্য নারী কুমার আমার মাঝে এমন কি গুণ থাকতে পারে
তার জন্য আপনি এত আকুল হয়ে উঠেছেন? যদি বলি সেই গুণটা তোমার মাঝে আছে, বলুন কুমার, কি কি সেই গুণ? এখন বলবো না। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। যে যে ও না যে ও না কন্যা আমাকে সারিয়া।
আমার বুকের আচ্ছা মন যেখানে হৃদয় সেখানে এই আমার বুকের মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে তো তোমাকে আমি সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মধ্যখানে হৃদয় যেখানে মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে তোমায় নিয়ে না বাসিয়ে যাব দেবন্ত তোমায় নিয়ে না বাসিয়ে যাব দেবন্ত ভালোবাসার ঘর বানাবো হব দেশান্তর মাই কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার বুকের মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে সাগরের টানে যেমন নদী ছুটে যায় সাগরের টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তুমি আমার আশার প্রদীপ তুমি আশার আলো নয়নে মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে তোমার বুকের মধ্যে কানে মন যেখানে হৃদয় সেখানে সেখানে আমাকে রেখো সেখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যে কানে একেবারে নাকি সিঁড়ি হারানোর মতো। তোর আবার কি হলো রে লোক হুজুর, হুজুর গো, একটা মাস্টারের জন্ম হয়েছে না একেবারে সিঁড়ি হারানোর সামনে বলেছি। এই স্কেলে তো গাবাইছে না বলেছে না চুপ করার লোক কোথাকার হ্যাঁ রেখে কি বলতে এসেছিস সেটা বল এই মালা ছিঁড়ে ফেলে দে। আমাদের চুপ করার লোক বললুক না হুজুর, বললুক না। ডি ডি হ্যাঁ না রেখে কি হয়েছে তাই বল হুজুর, মালা ছিঁড়ে ফেলুন। নয় কেন কি হলো তোর আমার নয়, আপনার। আমি দূর থেকে খবর দেখলাম আমাদের সেনাপতি রাবণ বেটা এসে বললো বলে সেনাপতি রাবণ কোথায় সে হয়তো তুমি রাস্তা কভার করতে হুজুর। মারানা ফিরল হুজুর। তাড়াতাড়ি দিয়ে দেবেন। এই দেখ এটা তোর কাছেই রাখ
সেনাপতি মশাই আপনি যুবরাজ, এখানে আপনি কিনা সারা ভোর খুঁজে বেড়াচ্ছি। বলুন বলুন কি সংবাদ সেনাপতি মশাই? মহারাজের আগে এই মুহূর্তে আপনাকে প্রাসাদে ফিরে যেতে হবে। হ্যাঁ? সেজন্য আপনার জন্য খুব চিন্তিত। পিতা পিতা আমার জন্য চিন্তিত। চলুন ঠিক আছে সেনাপতি মশাই, চলুন আমি এক্ষুনি চলে যাব। চল চল মল্লুক্ষা। তোমার অভিযোগ, আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। যুবরাজ বিজয় কুমারের কি অপরাধ বলতে যে সাহস পাচ্ছি না মহারাজ। বয়ে বলো রাবণ সেন, বয়ে বলো। যুবরাজ শিকারে গিয়ে সামান্য কদর মেখে ভালোবেসে আমাদের সামনের মান মতো সব তুলুর সাথে অসম্ভব। যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে কুৎসা আমি এক বিন্দু মিথ্যে বলিনি মহারাজ। যুবরাজকে খুঁজতে গিয়ে আমি সব যুক্তি দেখেছি। সেই সুদূর মেঘা বিনয়ের বহুমন্ত্রে চোখ করো রাবণ সেন। আমি যে ভেবেই পাচ্ছি না কেমন করে ওই শ্যামলগরের সজল মেয়ের সাথে করেছে। আমিও তাই ভাবছি মহারাজ। যুবরাজ কেমন করে আপনার মা কথা বিসর্জন দিয়ে প্রেম বিনিময় করছে। না না, অসম্ভব, তা হতে আমি দেব না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে ওই লম্পট ভিখারির বাচ্চাটাকে আমি এমন শাস্তি দেব যা দেখে তামাম রাজ্যের মানুষ তাই করতে হবে মহারাজ। নইলে রে কলঙ্কিনী, সেটা আপনার মাথায় কোনো নীতি হবে না। তবে তার পূর্বে যুবরাজ আমার সম্মুখে জিজ্ঞাসা করে দেখুন আমার অভিযোগ মিথ্যা কিনা। আমি তাই করব। একে কোথায় আছে যুবরাজকে প্রাসাদে পাঠিয়ে দে। যুবরাজ কো? আমার পিতা তুমি নাকি শিকারে গিয়ে ভিখারির মেয়ের আবদ্ধ হয়েছ। পিতা এ কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? রাবণ সেনের কাছে। বলো বলো রাবণ সেন, যা বলেছে তা সত্য কিনা? পিতা সত্যি পিতা। বিজয়, তুমি একটি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারিকে কেমন করে প্রেম বিনিময় করছে? পিতা ভিখারি বলে করে মানুষ নয়। তাদের বিধাতা কি তাদের মনে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে পৃথিবীতে পাঠায়নি? তবে কেন আজ তারা আপনার কাছে এত তুচ্ছ এত নগণ্য? তাই বুঝি তুমি কত মর্যাদার কথা বলে যাও। তুমি আমার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে চাও। আমি জানি মানুষ হয়ে মানুষে ঘৃণা করা কোন ধর্মের মধ্যে লিপিবদ্ধ নেই। না, মানি না তোমার ধর্ম। আমার আদেশ এই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলো। আর কোনদিন শিকারের উদ্দেশ্যে প্রাসাদের বাইরে যেতে পারবে না। মনে থাকে যেন তোমার কথাগুলো। যাও। যাচ্ছি পিতা। তবে আপনাকে একটা কথা বলে যাচ্ছি, যে মানুষ প্রজা মর্যাদার পরে মানুষকে মানুষ বলে মনে করে না, আমি তাদের অন্যায় শাসনকে কোনো দিন মেনে নেব না, কোনো দিন না।
শুনলাম আমি যেমন করে হোক যুবরাজকে সেই পদ থেকে ফিরে আনতে হোক। আমার মনে হয় লঙ্কন বিজয়ী বাসুদেবকে শারিস্তা করা প্রয়োজন। হ্যাঁ, তাই করতে হবে রাবণ, তাই করতে হবে। আগে সে বাসুদেব বেটাকে আমি একবার দেখতে চাই, তার কত বড় স্পর্ধা। আর যুবরাজ বিজয় কুমারের পিছনে তার মেয়েটাকে লেলিয়ে দিয়েছে। সেটা উত্তম বুদ্ধি মহারাজ। তাহলে কি আমি পুরোটার সন্ধানে চলে যাব? তাই যাও রমন সেন, তাই যাও। যেমন করে হোক সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবে আমার রাজপ্রাসাদে। আমি এমন বিচার করবো যা দেখে কোনোদিন আপনার রাজ্য সাহায্য করুন মহারাজ। এই রাবণ সেনকে বরফত বাঁচতে দিতে হবে না। সামান্য থেকে বুদ্ধে কেমন করে যেমন সেটা আবার ভালো করে জানা আছে। আবার আসছি মহারাজ। আশ্চর্য, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সেই নাকি তার পিতার মাথায় কলরা পসরা তুলে দিয়েছে। নারীর মুহে পড়ে নিজের মান মর্যাদা নিঃশ্বাস করে দিয়েছে। বেশ, আমিও রাজা সহ্যবহ। যেমন কেমন করে যে তার পথ বন্ধ করতে হবে তা আমার ভালো করে জানাচ্ছে। আগে শয়তান বাসুদেব, তারপর যুবরাজ কিন্তু সারা বাসুদেব কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। না, কেমন করে হোক এই শালাকে খুঁজে বের করতেই হবে। ওই ওই তো রূপসী মেয়েটা আগুনের পাশে চক্কর ঘুরে বেড়াচ্ছে। বাহ, কি চমৎকার! আগুনের ফুলকির সাথে যেন আগুনের চারপাশ ছুড়ে বেড়াচ্ছে। হত্যা! আমি সেই ওই কাজটাকে শেষ করে নেই, তারপর হবে সেই রূপসীর পালা। আমি যাব না সেই জানোয়ারের চিড়িয়াখানাতে। জানোয়ার? বল বল ছাড়া বল। মরতে যদি হয় বাদ দাতার পিঠিতেই মরবো, তবু আমি এই জানোয়ারের চিড়িয়াখানাতে যেতে তোকে হবে। দাদু, তুই চলে যা। দাদু, না দাদু, না দাদু। সেনাপতি বসে আমার দাদুকে মেরো না, ওকে ওকে ছেড়ে দিন। ও কি ও
মারবে না, মারবে না সোনা গো। বাবা তুই চলে যা, তুই চলে যা। মারবে না দাদুরে গো। দাদু দাদুর গায়ে চাবুক জ্বালা গো, সে না সহিতে না পাহাড়ি গো। দাদু দাদু ও কি ও হাতে ধরি পায়ে পড়ি গো, সে না ক্ষমা করুন বাহাদুর, আমাকে ক্ষমা করে দিন। কি অপরাধ করছে সেনা গো, সেনা আমার না বাহাদুর। বল দাদু 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 সরে যা কলমকিনি, না সরে যা কলমকিনি। ওরে ওরে বাবা দাদু না দাদু বাবা চলে আয়। না না দাদু 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 আমাকে তুমি কার কাছে রেখে গেলে দাদু? ও ঠাকুর, এই কি তোমার নিয়তির পরিহাস ঠাকুর? দাদু এই বুড়ো বয়সে আমার দাদুকে শাস্তি দিচ্ছ ঠাকুর, বলো ঠাকুর বলো। দাদু সেনাপতি রাবণ সেন এত দেরি করছে কেন? বাসুদেবকে কি তার সন্ধান খুঁজে পাচ্ছে না? কারো কাছে পরাজয় মানতে স্বীকার করে নেই। তুমি এই সে বাসুদেব? হ্যাঁ আমি সেই বাসুদেব সর্দার। তুমি আমার পুত্রের পিছনে তোমার কুলোটা মেখে লেলে দিচ্ছ কেন? না না আমি যে এর বিন্দু মাত্র জানি না মহারাজ। বুঝবে, দু চারটা সামগ্রী গায়ে পড়লে তারপর বুঝবে। তুমি কি অস্বীকার করতে পারো তোমার নাত্রী যুবরাজের পিছনে লেলিয়ে দৌড়ে? আমার মালা যুবরাজকে ভালোবাসে? না না কখনো না, কখনো না। সেটা আমি নিজের চোখে দেখেছি। তোমার নাতিকে যুবরাজের বাহু বন্ধনে, এরপরে বলতে চাও তুমি মিথ্যে? বিশ্বাস করুন মহারাজ, আমি একই বিন্দু মাত্রও জানি না। জানলে ওই হতভাবীকে আমি গলা টিপে মেরে ফেলতাম। কেন সে বামন হয়ে আকাশের চাঁদ ধরতে শিখেছে? শাস্তির বয়ে সত্যকে লুকানোর চেষ্টা করো না। যে অপরাধ তুমি করেছ তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। না
তার শাস্তি যে কি হবে আমি ভেবে স্থির করতে পারছি না। মহারাজ, যুবরাজ বিজয় কুমারের উপর যে কলঙ্কের কালি মাখিয়ে দিয়েছে তার অপরাধের শাস্তি হতে পারে একমাত্র মৃত্যুদণ্ড। ঠিক বলেছেন দেওয়ানজি, আমি শয়তানকে দিলাম, আমি এই শয়তানকে দিলাম মৃত্যুদণ্ড। যাও রাবণ সেন, এই মুহূর্তে তার ছিন্ন শিরে আমাকে উপহার দেবে। মহারাজ, এবার কার মতো আমাকে ক্ষমা করে দেন। আমার প্রাণ না, ভিক্ষা না, সরে যা এখান থেকে, সরে যা। ক্ষমা তুই পাবি না শয়তান। আমি 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 আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। ক্ষমা সরে যা এখান থেকে। ক্ষমা তুই পাবি না শয়তান, তোর হবে মৃত্যুদণ্ড। না রাবণ সেন, মহারাজ, নিয়ে যাও এই মুহূর্তে ছিন্ন শিরে আমাকে উপহার দেবে। চল বেটা, চাষার বাচ্চা। ঠিক আছে, বেশ। মহারাজ যখন আমার কথা শুনবেন না, তবে আমি এই রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আমি কোনোদিন পাপ না করে থাকি, এই হত্যার বদলে মহারাজকে আর শাস্তি ভোগ করতে হবে। অন্যায়কারীকে বিধাতা কোনোদিন ক্ষমা করে না, ক্ষমা করে না, ক্ষমা করে না। এই হচ্ছে অপরাধের উপযুক্ত বিচার মহারাজ, নইলে মহারাজকে এর ফল ভোগ করতে হতো। ওই মালাকে দরবারে পাঠিয়ে দে। মহারাজ, এই শুনে রাখ, পাগলিনী দাঁড় করতে আছে। ঠিক আছে, প্রবেশ দ্বার খুলে দাও। দেখে শুন, কে সে? মালা কত নারী